से प्रस्थान करेगी। For the kind attention of the passengers, train number 0001 of Haridwar Superfast Express is standing on platform number 9. যাত্রীগণ অনুগ্রহ করে শুনবেন, গাড়ি সংখ্যা 0001 হরিদ্বার সুপারফাস্ট এক্সপ্রেস 9 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। বাহ, প্ল্যাটফর্মে আর ট্রেনে এত ভিখারি কেন? হ্যাঁ, ঠিকই বলেছেন। মন ভরে গেল, দুদিনের খেলাঘর ভাঙিয়া যে যায়। সুন্দর, বেশ সুন্দর। একই প্ল্যাটফর্মে তো ভিখারি কেন? আর বলবেন না, আজ যা দিনকাল পড়েছে, 5-10 বছরের বাচ্চাগুলো পর্যন্ত ভিক্ষে করছে। আর রাতের দৃশ্য তো আরো ভয়ঙ্কর। কত মা বোনেরা যে চিৎকার করে বাঁচাও বাঁচাও বলে তার ইয়ত্তা নেই। আর কলকাতার প্ল্যাটফর্মে পার্কে পার্কে প্রতিদিন কয়েকশো ছেঁড়া শাড়ি ব্লাউজ পুড়িয়ে ফেলতে হয়, তার ইয়ত্তা নেই। আর একটা দ্রৌপদীর বস্ত্র হরণে এত বড় কুরুক্ষেত্রের কাণ্ড ঘটে গেল 5000 বছর আগে। অথচ এই যুগে আমাদের এখনো ঘুম ভাঙছে না। বাবু, একটা টাকা দেবেন বাবু, একটা টাকা বাবু, একটা টাকা দেবেন বাবু, একটা টাকা বাবু, একটা টাকা। সারাদিন আমি কিছুই খাইনি বাবু। আপনি খাননি তো আমি কি করবো? দেন না বাবু, দেন না। আমার দুধে বাচ্চাটার দুধও কিনতে পারেনি বাবু, ওর তো মা নেই। দেন না বাবু, আপনাদের তো অনেক পয়সা, একটি টাকা দিলে আপনাদের টাকা শেষ হবে না বাবু। ভগবান আপনাদের ভরপুর করে দেবেন। ভগবান যদি দেবে তা তুমি তার কাছ থেকে চেয়ে নাও। ভগবানকে তো আপনারাই বন্দি করে রেখেছেন বাবু। আপনাদের টাকা আর আইন দিয়ে উপরওয়ালাকে তো আপনারাই বন্দি করে রেখেছেন। এত মহা জ্বালাতনে পড়ল। হ্যাঁ, আমরা তো শুধু পৃথিবীতে জ্বালাতন করতেই আসি বাবু, কিন্তু মালিক তো আমাদের ভিখিরি বানিয়ে পাঠায়নি বাবু, আমাদের ভিখিরি বানিয়েছে এই সমাজ। আমরা যখন এক মুঠো ভাতের জন্য অন্য চিৎকার করি, তখন আপনারাই তো বেনামিতে 5 স্টার হোটেলে, বারে ক্যাবারে নাচে গানে কালিয়া কোপ্তা আর চাইনিজ খাবার খেয়ে মহাসুখে মশগুল থাকেন। আর আমাদের ঘরের বাচ্চাগুলি যখন 1 চামচ দুধের অভাবে মা মা করতে থাকি, তখন আপনারা মদ আর মেয়ে মানুষ নিয়ে মাসাজ ক্লিনিকে আত্মহারা হয়ে থাকেন। জানি বাবু, জানি, কিন্তু আমাদের এই কান্না আপনাদের কাছে অস্বস্তির সুর মনে হবে। এতে মহা মুশকিলে পড়ে গেল। এখন এসব কিছু ছেড়ে দিয়ে সন্ন্যাসীর ব্রত নিয়ে হরিদ্বার দিকে পা বাড়িয়েছি। এখন কোথায় পাবো পয়সা? আছে বাবু, আছে, কিন্তু দেবেন না। আপনাদের কাছে পয়সা নেই এ কথা কেউ বিশ্বাস করবে? কিন্তু বাবু, আমি না হয় একটা ভিখারি, এরপর যখন দেশ জুড়ে ভিখিরির লাইন পড়বে, তাদের আটকাবেন কি করে? আমাদেরও তো ইচ্ছা ছিল ওই আপনাদের মতো বাবু হওয়া, কিন্তু বলতে পারেন আমাদের ভিখারি কারা বানিয়েছে? এই আপনাদের মতো বাবুরা, যারা দিনের আলোয় বিলেতি ইস্ত্রি করা ধুতি পাঞ্জাবি পরে মঞ্চে ওঠে নরম গরম বক্তৃতা দিয়ে হাততালি কোড়ান, আর আমাদের ঘরের হাবাতে বাচ্চাগুলোকে ধরে ধরে রাতের অন্ধকারে বোমা তৈরি করান। তাদের জীবনের মূল্য আপনাদের কাছে কানা করিও না। আমরা দেশের বোঝা, কলঙ্ক, কিন্তু কেন আমাদের সুখের ঘরগুলোতে আগুন লাগিয়ে
আপনারা আজকে আমাদের রাস্তায় নামিয়েছেন ধর্ম আর রাজনীতির তকমায় এঁটে আপনাদের মতো ভদ্রবেশী শয়তানেরা আজ উঠেছেন হরিদ্বারের ট্রেনে। কোনো লাভ নেই, কোনো লাভ নেই। যাদের 16 আনা দেবার মন তৈরি হয়নি তারা কিনা যাচ্ছে পুণ্য করতে। বাহ বাহ, এ তো জাত ভিখারি নয়, এ তো জ্ঞান দিতে শুরু করেছে। বলছি তো আমাদের কাছে পয়সা নেই, মাফ করো। মাফ মাফ করবো আমরা, যাদের বিপ্লব বিমুখ করার জন্য পৃষ্ঠপোষকতা করা হচ্ছে দেশ জুড়ে অশ্লীল ছবিতে, চোলাই মদে, গাঁজাই চরসে, হেরোইনে, চোরা শিক্ষায় যে যুবশক্তির মগজগুলি মেরুদণ্ডগুলি ভাঙার চেষ্টা চলছে, দেশ জুড়ে সৃষ্টি করা হচ্ছে বেকারত্ব। তাদের মগজ ধলাই করার জন্য ব্লু ভিডিও, কেবল চ্যানেল চলাই চড়াই অজ্ঞান ভাঙায়, হেরোইন পাচারে, সোনা রূপা হীরা চালানে বাধ্য করা হচ্ছে। তারা মাফ করবে তো? রেডিও টিভি সংবাদপত্রের খবরগুলিকে সেন্সর করে মিথ্যা প্রচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। যে জনগণের মাথা পিছু আজ 1,10,000 টাকা করে ঋণের বোঝা চেপেছে, যাদের অর্থ ও সম্পদ নিয়ে বেনামিতে কোটি কোটি টাকা, কুইন্টাল কুইন্টাল হিরে, সোনা রূপো বিদেশির ব্যাংকে জমা রেখে কৃত্রিম অভাব সৃষ্টি করা হচ্ছে, সেই জনসাধারণ মাফ করবে তো? ক্ষমা করবে তো বাবু? এই আপনাদের কাছে থাকলে একটি টাকা দিয়ে দিন তো। না না, আমাদের কাছে কোনো পয়সা নেই। আমি আবার অন্ধ কোনো লঙ্গ ছাড়া কোনো ভিখারিকে ভিক্ষে দিতে রাজি নই। এতে ভিক্ষাবৃত্তি বেড়ে যায়। বাহ বাহ, এ ভিখারি, এ পাগল না জ্ঞান টনটনে। হ্যাঁ, এ ভিখারি জঙ্গিদের গুপ্তচর, বোঝা মুশকিল। একদম একদম। আমরা হলাম সমাজের জঞ্জাল, আমাদের আত্মসম্মান বলে কিছু নেই। তাই তাই পেটের জ্বালায় অনেক কথাই বলে ফেললাম। আচ্ছা আচ্ছা আসি বাবু, কিন্তু যাওয়ার আগে একটা কথা শুনিয়ে রাখি। আজ আমি ফিরে গেলেও এমন একদিন খুব শীঘ্রই আসছে, আমার মতো লক্ষ লক্ষ কোটি কোটি জনগণ রাস্তায় বেরিয়ে পড়বে আত্মরক্ষা বিপ্লবের জন্য। সেদিন কোথায় যাবেন? কোথায় যাবেন আপনারা? দেশটাকে শ্মশান বানিয়ে বিদেশের কাছে বিক্রি করে দিয়ে আজ আপনারা পালাতে চাইছেন? না 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 না, তা কোনো মতেই সম্ভব নয়। এই কোটি কোটি অসহায় মানুষের অভিশপ্ত দীর্ঘশ্বাসই আপনাদের ওই পথ থেকে নামিয়ে আনবেই আনবে। ওই দেখুন পূর্বাকাশে পূর্বাভাস, পৃথিবীটা থমথমে, প্রকৃতি তার প্রলয় নৃত্য শুরু করেছে। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন বাবু? গণকবরের কান্না, কোটি কোটি কঙ্কালের কন্দন রোল। আমার স্ত্রীকে যারা গুমখুর করেছে, আমার শিশু কন্যাকে যারা ধর্ষণ করে মুণ্ডচ্ছেদ করেছে, তাদের ক্ষমা নেই, তাদের ক্ষমা হতে পারে না। প্রকৃতি তাদের দগ্ধে দগ্ধে পিষে মারবে। সব বিচার যখন শেষ হয়, ভগবানের বিচার শুরু হয়। আর সেই ভগবানের বিচার শুরু হয়েছে, তাই কারোর ক্ষমা নেই, কারোর ক্ষমা হতে পারে না। বাবু বাবু একটি টাকা দেবেন বাবু, বাবু বাবু একটি টাকা দেবেন বাবু, বাবু একটি টাকা দেবেন বাবু। এ কি ভিখারির ভাষা? না কোনো বেদের বিপ্লবী সংস্থা। এই জাতীয় ছদ্মবেশে বিপ্লবের আগুন ছড়িয়ে বেড়াচ্ছে। যাক, সিগন্যালটা হয়ে গেল, এক্ষুনি হয়তো ট্রেনটা ছেড়ে দেবে। কে চাষি ভাই, কোথায় যাচ্ছ? কোথায় যেন দেখেছিলাম
এখানেই তো ছিল। কি হে, কোথায় গেল? কি হে চাষি ভাই, আরে আপনাকেই তো খুঁজছিলাম। কোথায় যাচ্ছেন? হরিদ্বারে যাচ্ছি বাবু। হরিদ্বারে যাচ্ছেন? হঠাৎ হরিদ্বারে যাওয়ার ইচ্ছে কেন জাগলো? আর বলবেন না, চাষবাসের যা অবস্থা, সারা বছর খেটেও পেটের ভাত জোগাড় করতে পারছি না, তাই সব ছেড়ে মনের দুঃখে হরিদ্বারে চলে যাচ্ছি। বেশ বেশ, ভালোই করেছেন। চাষবাসের যে অবস্থা, চাষিরা তো নিরুপায় হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। আর আপনি যে এ পথে পা বেরিয়েছেন, এটা একটা সমাজের কাছে দৃষ্টান্ত। আপনার নাম কি? আমার নাম দুলাল প্রতিম রায়চৌধুরী, অনেকে স্বনামধন্য সমাজপতিও বলেন। আরে যাবেন কোথায়? হরিদ্বার যাব। হঠাৎ হরিদ্বারে যাওয়ার ইচ্ছা কেন জাগলো? আর বলবেন না, সংসার ধর্ম আর মোটেও ভালো লাগছে না। আরে কি এমন হলো যে আপনার সংসার ধর্ম আর ভালো লাগছে না? আর বলবেন না, সকাল থেকে রাত পর্যন্ত সবাই শুধু খাওয়া পড়া নিয়েই ব্যস্ত। আহার খাদ্য মৈথুনে সবাই মশগুল হয়ে রয়েছে। আরে এ তো সব সংসারেই আছে। আর মশাই, সব সংসার আর আমার সংসার এক করছেন? বসুন বসুন। সারা জীবন শুধু খাওয়া পড়া নিয়েই কেটে গেল। সকাল হলে এই সংসার গহ্বরে শুধু দেখি এটা নেই সেটা নেই, এটা দাও সেটা দাও। আর জানেন তো, এই এত করেও কোনো নাম পাওয়া যায় না। শেষে কিনা বলে জানেন, আমাদের জন্য কি করেছো? আচ্ছা আপনিই বলুন তো, আমার এই জন্ম কি শুধু রেশনের দোকান আর বাজারের ব্যাগ টানার জন্যই? আমি কে, কোথা থেকে এসেছি, কোথায় বা যাব, পরজন্ম বলে কিছু আছে কিনা, এসব জানার কি কোনো অধিকার নেই আমার? তাই বাড়ির সবাইকে ডেকে বললাম, রইল তোমাদের এই সাধের সংসার, আমি চললাম হরিদ্বার। খুব ভালো করেছেন, খুব ভালো করেছেন। আরে আমারও তো সেই একই অবস্থা। আরে আপনি? হ্যাঁ, আমিও হরিদ্বার যাব। আপনার আবার এমন কি হলো যে আপনি হরিদ্বারের পথে চলে যাচ্ছেন? আরে আপনার নাম মোহন বাবু নয়? হ্যাঁ, আপনি আমার নাম জানলেন কি করে? আরে জানবো না? অন্যতম ব্যবসায়ী এই ভারতবর্ষের মধ্যে আপনি একজন অন্যতম ব্যবসায়ী, কোটিপতির মধ্যে আপনি একজন, আর আপনার নাম জানবো না? আরে তাই তো ভাবছি, এত ব্যবসা বাণিজ্য ছেড়ে আপনি কেন হঠাৎ এই হরিদ্বারের পথে পা বাড়ালেন? সংসার আর ভালো লাগছে না তাই। আরে আপনার এত বড় ব্যবসা কে দেখভাল করবে? ওসব ছেলেরাই দেখছেন করবে। আমি ওদেরকে বলেছিলাম, কোটি কোটি টাকার পিছনে স্বপ্ন দেখে লাভ নেই। বেঁচে থাকার প্রয়োজনে যতটুকু না হলে নয়, ততটুকু রেখে গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দাও। ছেলেরা আর যাদের ব্যবসা করার পুঁজি নেই, তাদেরকে সহযোগিতা করা উচিত। আর আমাদের এই সুখ নয়, দুঃখের নামান্তর। আচ্ছা, বেশ চালাক তো ছেলেরা। আমি আরো বললাম, চারা গাছে জল দিলে ফল পাওয়া যায়, বুড়ো গাছে জল দিলে ফল পাওয়া যায় না। তার উত্তরে ছেলেরা কি বললো জানেন? আরে কি বললো, বলুন না একটু। বলে কি, প্রথম থেকে আমাদের সেইভাবে তুমি তৈরি করনি, আজ আমাদের এত সুখ ভোগ অর্থ বৃত্ত এসব ছেড়ে আসা সম্ভব নয়। আমিও বললাম, এই রইল তোমাদের সংসার, আর আমি চললাম হরিদ্বার। বাহ 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 বাহ, খুব ভালো করেছেন। আপনার মতো কোটিপতি ব্যবসায়ী কালোবাজারি মজুদদারি ছেড়ে এত কোটি কোটি টাকার সম্পত্তি ত্যাগ করে যদি আপনি হরিদ্বারের পথেই চলে যান, তাহলে এই সমাজের কাছে একটা দৃষ্টান্ত। আরে আরে কামারিয়া বাবু না? আরে আপনিও কি হরিদ্বারে যাবেন নাকি? আমিও যামু। আরে আপনার আবার এমন কি হলো যে হরিদ্বারের পথে আপনি পা বাড়ালেন? সংসার ধর্ম, আড়ম্বর আচার অনুষ্ঠান আর কিছুই ভাল লাগতেছিল না, তাই। সে কি, আপনার আবার এমন কি হলো? আপনার
আপনার তত্ত্বাবধানে 15 কোটিটি আশ্রম, ধর্মসঙ্গিনী, আবার কয়েক হাজার ভক্ত শিষ্য, আবার ঘরেও শুনেছি সোনার সংসার, এসব ফেলে আপনারে দেখে মনে হইতেছে সংসার বিভাগী, তা আমারই জিগান কেন? এটা যা বলেছেন, না মানে আমরা সবাই একই পথের পথিক, তো তাই সুখ দুঃখের কথা বিনিময় করে শুধু সময়টা কাটাতে চাইছি আর কি। হরিদ্বারের পথে পা বাড়াইয়া অহন সে ভাইবে আর লাভ নাই সে কথা। আরে এটা যা বলেছেন একদম খাঁটি কথা বলেছেন। আরে বলেন না আপনি। বলেন না আপনি, ভগবান মানুষকে এই সংসারে পাঠায় কেন? এই পরীক্ষাগারে পরীক্ষা দেওয়ানোর জন্যই তো, যে আমরা যাতে এই সংসারের মায়া ভোগ সুখে ডুইবা না গিয়া প্রমোশন লইয়া আবার তার কাছে ফিরে যাইতে পারি, তার জন্যই তো। কিন্তু কিন্তু আমরা কি করতেছি এইখানকার? আমরা আশ্রম, মঠ, মন্দির, ধর্মের নাম করে ব্যবসা করতেছি। কই ধর্ম তো মানুষের শান্তি দিতে পারলো না, উল্টে এখানকার বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স রঙ্গরসে ডুইবা ভগবানের অস্তিত্বরেই অস্বীকার করতেছি। তার স্মরণ মনন সাধন ভজন না কইরা রঙ্গের বিবি আর টেহা, এই টেহার গোলামে পরিণত হইছি। আমি যাই না বুঝা সে ভুল করতে রাজি নই, তাই বাইরে বললাম আর কি। আচ্ছা 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 আচ্ছা, খুব ভালো করেছেন, খুব ভালো করেছে। আরে দাদাজি, আপনিও কি আমাদের সহযাত্রী নাকি? হ্যাঁ ভাই। সে কি কথা দাদা, আপনার মতো দেশদরদী নেতা যদি হরিদ্বারে চলে যান তাহলে এই অভাগা দেশটার কি হবে? দেশ দরদি, এই দেশ দরদের নামাবলী গায়ে দিয়ে আমরা দেশটাকে কিভাবে শ্মশানে পরিণত করেছি তা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। আরে বলুন না একটু শুনি। বলুন না দাদা, বলুন। বলছি আপনারা তো অনেকটাই জানেন, শুধু ভেতরের খবরটা জানেন না। এই ধরুন, সত্যকে মিথ্যা করা, টাকা দিয়ে পুলিশ প্রশাসনকে হাতের মুঠোয় রাখা, খরা বন্যা সৃষ্টি করে কোটি কোটি টাকা ইনকাম করা, 3 ঘন্টার কন্ট্রাক্টে লক্ষ লক্ষ টাকা খরচ করে নায়িকাদের নিয়ে ফুর্তি করা, কালোবাজারি ভেজালকারী মুনাফাকারীদের সঙ্গে কোটি কোটি টাকার লেনদেন, এইসব আমাদের কাছে অত্যন্ত আইন সিদ্ধ কাজ। তারপর দাদা, এছাড়া ক্রিমিনাল, সমাজ বিরোধী, এরা হলো আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ পার্শ্বচর। আর এই ব্যাকওয়ার্ড ক্লাসের মানুষগুলোকে রাজনৈতিক স্বার্থে বলি দেওয়া এ অত্যন্ত পুণ্যের কাজ। আরে তা এসব ছেড়ে হরিদ্বারের পথে আপনি পা বাড়ালেন কেন? বিবেকের দংশনে মানুষ সবাইকে ফাঁকি দিতে পারবে, কিন্তু এই বিবেককে কেউ ফাঁকি দিতে পারবে না। বিবেকের দংশনে আজ আমি জর্জরিত। কত মায়ের কোল শূন্য করেছি, কত বধূর হাতের শাখা ভেঙে দিয়েছি, কত এউতির সিথির সিঁদুর মুছে দিয়েছি। তারই উত্তরে আজ সেই পাপের প্রায়শ্চিত্ত করতে আমি হরিদ্বারের পথে পা বাড়িয়েছি। জানি না শেষ পর্যন্ত আমি গন্তব্যস্থলে পৌঁছতে পারবো কিনা। আরে পারবেন। আরে এত সূচনাই তো মানুষকে শেষ পেশ সত্য পথের পথিক করে। যাক, নিজের অনেক কথাই বলে ফেললাম, আমাকে আপনারা কেউ ভুল বুঝবেন না। আচ্ছা, আপনার পরিচয়টা তো পেলাম না, আপনার নাম কি আর যাবেনই বা কোথায়? আমি বিবেক দাস, আমার বিবেকের দাসও বলতে পারে। যা বলেছেন। আমার আরো একটি পরিচয় আছে, আমি একজন বেদকর্মী। আমি একজন সামান্য বেদকর্মী, ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শিষ্য। দীর্ঘদিন ধরে
নিজেকে আত্মপ্রস্তুতি, আত্মশুদ্ধি, আত্মশক্তি সঞ্চয় করার জন্য। অন্যদিকে ব্যাপক বেদ প্রচারও করে চলেছি। এখন সেই মহাসুরের ডাক পেয়েছি, আর সেই ডাকে সাড়া দিতে হরিদ্বারের পথে পা বাড়িয়েছি। ও হো হো হো, তাই বলুন আপনি সেই পচা বাবার শিষ্য যার সম্বন্ধে কয়েক বছর আগে কত লেখালেখি হলো। তিনি নাকি এক জাতি, এক নীতি, এক সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করবেন, আর এই জনগণকে কত আশার বাণী শোনালেন, আর মাঝপথে নিজেই পটল তুললেন। বাপরে বাপ, কি কেলেঙ্কারি! বলে কিনা মরা মানুষ নাকি বাঁচবে। আরে আমরা তো বলিনি মরা মানুষ বাঁচবে, আমরা বলেছি নির্বিকল্প সমাধি হতে ফিরে আসা যায়। এটা বিজ্ঞানসম্মত, এটা যুক্তিসম্মত বটে, কিন্তু আপনারা তো জড়বাদে বিশ্বাসী, তাই আধ্যাত্মবাদ সম্বন্ধে আপনাদের কোনো ধারণা নেই। তবে আজ আমেরিকার বিখ্যাত ডাক্তার মরিস রলিংস রিসাসিটেশন প্রক্রিয়ার ধারা ধরে ধরে অনেক মরা মানুষকে বাঁচিয়ে দিয়েছেন। তারা দিব্যি এবার ঘর সংসার হাট বাজার সবই করছেন। কে বলছে মরা বাঁচে না? আর নির্বিকল্প সমাধি হলো মৃত্যুর আগের স্টেজ। আর ছাড়ুন তো মশাই, মরা মানুষ কখনো বাঁচে না। এই আপনাদের মতো অন্ধ স্থাবকের দল যতদিন এই সমাজে থাকবে ততদিন এই সমাজটা গোল্লায় যাবে। কি ভেবেছে আপনাদের কর্মীরা? আরে আমার কথাগুলো একটু শুনুন। আরে কি শুনবো আপনার কথা? এই সভ্য সমাজের সুযোগ নিয়ে, বিশেষ করে আমাদের দেশের গণতান্ত্রিক অধিকারের সুযোগ নিয়ে আপনারা এই জনগণকে বিভ্রান্ত করছেন। আসলে আপনি হয়তো সাচ্চা মানুষ, কিন্তু আপনি এসব না জানলেও আপনাদের সংগঠনের এসব ভাওতা। আর আমি যতদূর জানি আপনাদের সংগঠনকে ধরে রাখার এটা একটা কৌশল মাত্র। কখনো নয়। নয় তো কি? এইভাবে আপনারা সংগঠনকে কখনোই ধরে রাখতে পারবেন না। শুনেছি আপনাদের সংগঠনে অনেক বড় বড় রাজনৈতিক নেতা, ধর্মীয় সাধুগুরু, মহান বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক, ঐতিহাসিকের দল আছেন। তারা যখন ঘুরিয়ে চেপে ধরবেন তখন কি কৈফিয়ত দেবেন তাদের? আরে আমাকে একটু বলার সুযোগ দিন। কি আর বলবেন আপনারা? এই তো আজকেই আপনাদের অনুষ্ঠানের একটা বক্তব্য শুনলাম। এখনো গলাবাজি করে বলে যাচ্ছে আপনাদের গুরু বালক ব্রহ্মচারী এই যুগের কৃষ্ণের ভূমিকায়, আর নেতাজি সুভাষচন্দ্র বোস নাকি তারই দক্ষিণ হস্তস্বরূপ অর্জুন রূপী মহাকাল। তারা নাকি শীঘ্রই একসাথে আত্মপ্রকাশ করতে চলেছেন, আর তার আগে নাকি মহাপ্রলয় ঘটে যাবে। আপনারা এইভাবে জনগণের মাঝে প্যানিক সৃষ্টি করে সংগঠনের ইমেজকে ফেরাতে চাইছেন। আপনারা ভুলে গেছেন যে এটা একটা বস্তুবাদী বিজ্ঞান ভিত্তিক অত্যাধুনিক সমাজ। আপনারা সেই উন্নত সমাজকে কলঙ্কিত করতে চাইছেন। খেয়াল করে দেখবেন, ঠিক এই কারণেই গোটা দেশের মানুষ আজ আপনাদের ডাস্টবিনে নিক্ষেপ করে ফেলেছেন। আরে আপনি এত উত্তেজিত হচ্ছেন। ঠিক আছে, আপনার বলার শেষ হলে আমারও কিছু বলার আছে। শেষ আর কি হবে? আমরা নোংরা রাজনীতি করে এই দেশটাকে কলঙ্কিত করেছি ঠিকই, কিন্তু আপনাদের সংগঠন তার থেকেও জঘন্য। আপনারা বলেন না এই দেশের পার্লামেন্টকে ভেঙে গুড়িয়ে নতুন সমাজ গঠন করবেন, বেদের যুগ, সত্যযুগ প্রতিষ্ঠা করবেন। হ্যাঁ, আমরা বলি উপনিবেশবাদের সংবিধানের কথা বলি। আমরা উপনিবেশবাদের সংবিধানকে খারিজের কথা বলি। দেশ আজও পরাধীন, বস্তুত এখনো ব্রিটিশের নিয়ন্ত্রণে আছে। আপনারা এও প্রচার করেন আজকের যারা জঙ্গি তারা নাকি সব আত্মরক্ষার বিপ্লবী।
আর স্বাধীনতা সংগ্রামী মহাকালের নির্দেশে তারা নাকি চলছেন। এইসব উস্কানিমূলক বক্তব্যের ফল কি মারাত্মক হতে পারে তার কোনো ধারণা আছে আপনাদের? এই প্রচারের ফলে সন্ত্রাসবাদ দমন আইনে আপনাদের কর্মীদের অ্যারেস্ট করতে পারে। যতদূর জানি তার প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। প্রস্তুতি তো এখান থেকে নয়, আমার কাছে খবর আছে ওই আন্তর্জাতিক মহল হতে আপনাদের সমস্ত গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে, স্কুটনি হচ্ছে। তাই নাকি? এত দূর? মূর্খের দল ভুলে গেছে যে এইভাবে যুগবতারের কাজকে স্তব্ধ করা যাবে না। কৃষ্ণের বিরুদ্ধে শত্রু লেগেছিল। শিশু বয়স হতে পুতনা রাক্ষসী অঙ্কুরে বিনাশ করতে চেয়েছিল। জরাসন্ধ শিশুপাল তৎকালীন রাষ্ট্রশক্তি সারা জীবন চেষ্টা করেও কৃষ্ণকে মারতে পারেনি। আর আমাদের পরম পিতাকেও শিশু বয়স হতে ঘরে বিষাক্ত সাপ ছেড়ে দিয়ে বাক্সবন্দি করে নদীর জলে ফেলে মারতে চেয়েছিল। পরবর্তীকালে আন্তর্জাতিক চক্র ডাক্তারদের সঙ্গে পরামর্শ করে শরীরে পটাশিয়াম সাইনেট বিষ ইঞ্জেকশন করে ভিন্ন গ্রুপের রক্ত ঢুকিয়ে আমাদের এই পরম পিতাকে দুনিয়া থেকে সরাতে চেয়েছিল। এত করেও তারা কিছু করতে পারেনি, এটা তাদের ব্যর্থতা। কিন্তু কি ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। কৃষ্ণ, রাম, নারায়ণ এদের প্রত্যেকেরই মৃত্যু হয়েছে। আরে হয়েছে, তারা ধর্মরাজ্য প্রতিষ্ঠার পর স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছেন। এবারেও তার পুনরাবৃত্তি ঘটবে। ইতিহাস ফিরে ফিরে আসে। পরমপিতা ভগবান অবতার সাজতে আসেননি, এসেছেন এই যুগের অসুর বিনাশ করে, মানুষের আসরিক ব্যক্তিকে ধ্বংস করে সত্যযুগ সাম্যের যুগ প্রতিষ্ঠার জন্য। তার কেশাক যতক্ষণ পর্যন্ত সত্যযুগ সাম্যের যুগ প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত তার কেশাগ্রহ স্পর্শ করার ক্ষমতা কারণ নেই। তাহলে বলছেন আপনাদের পরম পিতা মারা যাননি? এই খবরের কাগজ, রেডিও, টেলিভিশন এত প্রচার সব মিথ্যে? খবরের কাগজ? আরে খবরের কাগজে তো রাতকে দিন, দিনকে রাত বানাতে পারে। এই দেশে সৎ সাংবাদিকতা আছে? এক একটা রাজনৈতিক দলের ধামা ধরা হয়ে আছে। রেডিও টিভির খবর সব সঞ্চার করা হচ্ছে। আজ দীর্ঘ 50 বছর ধরে পরমপিতা তার লক্ষ লক্ষ জনসমাবেশে ঐতিহাসিক ভাষণে ঘোষণা রেখেছেন, খণ্ড জাতি খণ্ড ধর্ম আমি রাখবো না। সারা পৃথিবীতে এক জাতি, এক নীতি, এক সমাজ ব্যবস্থার প্রবর্তন আমি করে দিয়ে যাব। যদি প্রয়োজন হয় পৃথিবীর 10 লোককে যদি খতম করতে হয় তবু আমি করব, তবু এই দলবাজি সম্প্রদায়বাজি আমি রাখবো না। সবার মুখোশ খুলে দেব, মুখোশের আড়ালে কাউকে থাকতে দেওয়া হবে না। ভারতের আকাশে বাজ পাখি উঠছে, যে কোনো মুহূর্তে ভারতবর্ষকে ছো মেরে তুলে নিয়ে যেতে পারে। এত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ভাষণের একটা লাইন আজ পর্যন্ত খবরের কাগজে ঠাঁই পেয়েছে। উল্টো দুর্নাম বদনাম রটিয়ে দিনের পর দিন আমাদের সম্পর্কে জনগণের কাছে ভুল বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। সত্য খবর যদি একদিনের জন্য প্রচার করা হতো, একদিনে বিপ্লব হয়ে যেত, যুব শক্তির ঘুম ভেঙে যেত। আপনি একজন রাজনৈতিক নেতা, নিশ্চয়ই আপনার অজানা নয়। যাক, তর্কে বিতর্কে এই মুহূর্তে আমাদের এই সম্পর্কটা নষ্ট করে লাভ নেই। না, ঠিক তর্ক নয়। আসলে আমাদের নেতৃত্ব মহল প্রচন্ড ক্ষিপ্ত আপনাদের ওপর। আরে হবেই তো। এই অপদার্থ অযোগ্যদের রাজত্বে তিনি যদি হুঁশিয়ারি দেন, আমি স্বাধীনতার পাই হিসাব চাই, তোমাদের এই রাজত্বে যদি একটা মানুষও রাখে বলে তার জন্য তোমাদেরকে কৈফিয়ত দিতে হবে, তাহলে তো নেতারা খেপবেই। তাহলে তো তারা এই পথের কাঁটা সরাতেই চাইবে। আপনি বলুন না
আপনি এত বড় একজন রাজনৈতিক নেতা, নিশ্চয়ই আপনার অজানা নয়। অত করে কি আপনি তৃপ্তি পেয়েছেন? না, তবে এ কথা ঠিক, এখানকার খবরের কাগজে সঠিক খবর খুব কমই ছাপা হয়। তিলকে তাল বানানো, হয়কে নয় করা, এই তো সেদিন আমাদের রাজনৈতিক নেতাদের সম্বন্ধে মাঝে মাঝে এমন সব অসত্য খবর পরিবেশন করে যা ভাবাই যায় না। আর এই কথাটাই তো আমি বলতে চেয়েছিলাম। একটা কথা ভেবে দেখুন, পরমপিতা, কোটি কোটি ভক্ত শিষ্য, তারা এই দেশেরই মানুষ, তারা কিছু না কিছু লেখাপড়া জানে। ওই যে আগে বললেন না, আমাদের মধ্যে বৈজ্ঞানিক, দার্শনিক, ধর্ম, রাজনৈতিক বড় বড় নেতারা আমাদের পরম পিতার কাছে দীক্ষা পেয়েছে। তারা কি সবাই কি মূর্খ, অন্ধ, স্তাবক? তারা কি কেউ কিছু বুঝে না? এটাও ভাববার বিষয়। এত দুর্বুদ্ধি কারো কি কখনো হয়েছে যে গুরুর দেহ পচিয়ে তার শিষ্য সন্তানরা ব্যবসা করবে? এমন ঘটনা পৃথিবীতে কখনো ঘটেছে এই অত্যাধুনিক যুগে? তাহলে আপনারা দেহটা সৎকার করলেন না কেন? আরে মরলে তো সৎকার করব। আমাদের পরম পিতার দেহ ছিল নির্বিকল্প সমাধিস্থ। এর আগে 1960 সালে একবার 22 দিন ব্যাপী নির্বিকল্প সমাধিস্থ ছিলেন। সেবারেও বড় বড় ডাক্তাররা ঘোষণা করেছিলেন আমাদের পরম পিতা মৃত বলে ঘোষণা করেছিলেন। আমাদের পরম পিতা ফালতু কথা বলেন না, তার মুখের বাক্যই বেদবাক্য, তার গণিতে কোনো ভুল নেই। হ্যাঁ 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 হ্যাঁ, ওই ডাক্তারের কথা বলতেই মনে পড়ে গেল। আচ্ছা, সরকার পক্ষই তো মেডিকেল টিম পাঠিয়েছিল পরীক্ষা নিরীক্ষা করার জন্য, কিন্তু সেই রিপোর্ট তো আজও জানতে পারলাম না। তাছাড়া এই নিয়ে আমরা অনেক বলাবলিও করেছিলাম যে একটা মানুষ মারা গেছে, 2 মাস পরে তাকে নিয়ে আবার কি পরীক্ষা নিরীক্ষা করবে? হ্যাঁ, তারপরেই তো সরকার বডি লইয়া পুরাইয়া দিল। সে কথা অহন ভাইবার লাভ নাই। আরে ভেবে লাভ নেই মানে? সত্য জানার অধিকার সকলেরই আছে। সত্যি কি সেদিন পরম পিতার দেহ পোড়াতে পেরেছিল? আপনারা খোঁজ খবর করে দেখুন, কোথায় বার্নিং সার্টিফিকেট? আর যে সার্টিফিকেট আমরা দেখেছি সে মৃত্যু ঘোষণার 1 মাস আগের লেখা। এই ব্যাপারটা আমরা জানি, উনার সম্বন্ধে অনেক খোঁজ খবর নিয়ে জেনেছি। উনি আজ অবধি যা ভবিষ্যৎবাণী করেছেন তার একটাও মিথ্যা হয়নি, এবং উনার পেছনে শিশুকাল থেকেই চক্রান্ত চলছে। ঘটনা আমাদের পিছনে এই চক্রান্ত দুর্নামের বদনামের মূল কারণ হচ্ছে আমরা যে একটা কমন প্ল্যাটফর্ম গড়ে চলেছি, জাতি, ধর্ম, দল নির্বিশেষে। 8-10 কোটি সংখ্যা চাপিয়ে গেছে, তাই রাজনৈতিক নেতাদের চোখের ঘুম টুটে গেছে। এরা যদি কোনোদিন ভোটে দাঁড়ায় মন্দির, মসজিদ, গির্জা চিহ্ন নিয়ে, তাহলে তারা একক সংখ্যা গরিষ্ঠতা পেয়ে যাবে। তাই অতএব তাদের দল সম্প্রদায়ের কোনো অস্তিত্ব থাকবে না। খতম করো তাদের গুরুকে, খতম করো তাদের নেতাকে। কিন্তু মূর্খের দল একবারও ভাবলো না যে কোন সিদ্ধ গুরু, মহান অবতার পুরুষ এই বস্তা পচা রাজনীতি করে না। এই কথা জেনেও আতঙ্কে আজও তারা ষড়যন্ত্র করে চলেছে। এটাই হচ্ছে আসল কারণ। তাই নাকি? কি বলছেন আপনি? এত গভীরে রহস্য? আরে ওই যে বললেন, আমরা জঙ্গিদের সমর্থন করি কিনা? আমরা জঙ্গি সন্ত্রাসবাদীদের কখনোই সমর্থন করি না। তবে এই পৃথিবীর যারা বুভুক্ষিত, অনাশ্রিত, শিক্ষিত, বেকার যুবকের দল, তাদের চাকরি বা কাজের বদলে যাদের কোমরে জ্বলছে চুলাইয়ের বোতল, চরস, গাঁজা, আফিমে যাদের বুথ করে রাখা হয়েছে, 1 ফোঁটা দুধের অভাবে মা তার দুগ্ধ শস্য পশুকে
গলা টিপে মারছে, ক্ষুধার জ্বালায় যাদের পেটের আগুন আজ মাথায় উঠে গেছে, তাদের সেই আত্মরক্ষার বিপ্লবকে আমরা সমর্থন করি। আপনি একমত? একমত। এত গভীরে রহস্য ভাবিনি কখনো, আজ অনেক কিছুই জানতে পারলাম। কিন্তু কিন্তু কি 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 দাদা, কি বলুন? কিন্তু কি? আমি যতদূর জানি আপনাদের বিরুদ্ধে পরিকল্পনা মাফিক মিথ্যা মামলায় এলাকা ভিত্তিক কর্মীদের আবারও জড়াবার চক্রান্ত চলছে। কিন্তু 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 কি বলুন। আমি তো আজ রাজনীতি ছেড়ে দিয়েছি, এই হরিদ্বারের পথে পা বাড়িয়েছি। ঠিক আছে, আমার এখনো যা সোর্স আছে আমি তাদেরকে ফোন করে বলে দিচ্ছি, এখন যেন ওরা আপনাদের বিরুদ্ধে কোনো স্টেপ না নেয়। ফোন আপনি যতই করুন, ওই মূর্খের দল আমাদের খতম করবেই। এই মূর্খের দল দুর্যোধন দুঃশাসনের দল, বিনা যুদ্ধে নাই দিবে সহজাত অধিকার। আমরাও প্রস্তুত, সেই সঙ্গে প্রস্তুত কোটি কোটি দেশবাসী। এতদিন আপনারা যে মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ দেখেছেন, সে আজ বাস্তবে রূপ পেতে চলেছে। এবারের কুরুক্ষেত্র 7 দিনেই শেষ হয়ে যাবে। দেখুন দেখি, দেখুন দেখি কোন স্টেশন আসছে। Now you are in Fakipur. The next station is Loa. Ekhonan apnara achen Fakipur Paroborti station Lobher station. अब आप फकीपुर में हैं। अगला स्टेशन लोभ है। বাবু, আমার কাছে কোনো পয়সা নেই বাবু, তাই টিকিট কাটতে পারিনি। কোথায় যাবি? হরিদ্বারে যাবো বাবু। হরিদ্বার যাবি বিনা টিকিটে? ফাইন রে, ফাইন বাবু বিশ্বাস করুন বাবু, আমার কাছে কোনো পয়সা নেই। তবে চল নাম, প্ল্যাটফর্ম আছে। বাবা, বেচারিরা আর হরিদ্বারে যাওয়া হলো না। আমাদের পরমপিতা মাঝে মধ্যেই একটা অর্ধস্ফুটে গান শোনাতেন। মাঝি আছে রাজি, যদি থাকে পুঁজি, এ মাঝি বড় পাজি, যদি না থাকে পুঁজি, কিছুতেই হবে না রাজি। এ তো খুব মারাত্মক কথা দেখি। তার মানে এখানকার ট্রেনের টিকিট কাটা থাকলেও সে মাত্রা যদি না থাকে, তাহলে হরিদ্বারে পৌঁছতে পারবো না। কখনোই না। দেখলেন তো, দেখলেন তো অবস্থা। ফাঁকি দিলেই ফাঁকে পড়তে হয়। শ্রীহরি তার ঘুষ খায় না যে ঘুষ দিলেই কাজ হয়ে যাবে। হ্যাঁ, যাচ্ছেন কোথায় দুলাল বাবু? আপনি যে সংসার ছেড়ে চলে এসেছেন, আপনার মনটা খারাপ করছে না? মন যে কেমন করছে না ঠিক তা নয়, রক্তের সম্বন্ধ ছেড়ে আসতে কার মন চায় বলুন? সে তো বটেই। তাই বলে তো আর পিছন ফিরে তাকালে চলবে না। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব দুঃখ নিয়ে এই তীর্থযাত্রায় ভ্রমণ করেছেন। কি যে বলেন না মশাই, ওসব বাড়ি গাড়ি স্ত্রী পুত্র সংসারের প্রতি আমার বিন্দু মাত্র মোহ নেই। ওসব মুখের কথা দুলাল বাবু, ওসব মুখের কথা। মন আর মুখ এক করা বড় কঠিন। হ্যাঁ, তীর্থ ভ্রমণ করলেই যে মন বিশুদ্ধ হয়ে যাবে তার কোনো মানে নেই। আপনার ধারণা একদম ভুল। আমার মন মানসিকতা প্রিন্সিপাল সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। বসুন বসুন আপনি বসুন বসুন দাদা। জানুন, আমি কিন্তু আমার সিদ্ধান্ত অত্যন্ত স্ট্রিক্ট দাদা। আপনি রাগ করছেন কেন? বসুন বসুন বসুন। বেশ বেশ বেশ। মনকে দাসানুদাস বানাতে পারলেই তো কিস্তি মাত। যাক,
গল্পে গল্পে কোথায় এলাম তা তো দেখা হলো না। এটা কোন স্টেশন আসছে দেখুন দেখি। अब आप लोब में है, अगला स्टेशन मोहो है। Now you are in Loab. Next station is Moho. এখনন আপনারা আছেন লোয়াবের স্টেশন, পরবর্তী স্টেশন চায় 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 1 টাকায় 1 টাকা 1 কেজি আঙুর, 1 টাকা 1 কেজি আঙুর, 2 টাকা 1 কেজি আপেল, 2 টাকা 1 কেজি আপেল, 1 ডজন কলা, 1 টাকায় 15 ডজন কলা, 1 টাকায় 10টা ডিম সিদ্ধ। আসুন বাবু আসুন, টিফিন করে যান, টিফিন করে যান, টিফিন করে যান, ট্রেন অনেকক্ষণ দাঁড়াবে, ট্রেন অনেকক্ষণ। বাবু বাবু টিফিন করে যান, 2 টাকায় 1 কেজি রুটি মাংস, খেয়ে যান বাবু, খেয়ে যান, খেয়ে যান, খেয়ে যান বাবু, খেয়ে যান। বলে কি রে বাবা, 1 টাকায় 1 কেজি আঙুর, 2 টাকায় 1 কেজি আপেল, 1 টাকায় 10টা ডিম সিদ্ধ, 2 টাকায় রুটি মাংস। সাংঘাতিক ব্যাপার। এ তো পাহাড়ি অঞ্চল, এখানে ফলমূল শুয়োরের মাংস জলের দরেই পাওয়া যায়। তাই বলে এত সস্তা? যাক দাদা, আমি কিছু ফলমূল, কিছু রুটি মাংস কিনে নিয়ে আসি। আরে আরে ট্রেন তো ছেড়ে দেবে, ট্রেনে তো এসব উঠবে। আরে সে উঠুক, ট্রেনও এত সস্তা নাও হতে পারে, আমি একটু নিয়ে আসছি। আরে ট্রেন যদি ছেড়ে দেয়, এই ট্রেন ফেল করলে কিন্তু আর হরিদ্বারে যাওয়া হবে না। না 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 না, সে হচ্ছে না, আমি যাব আর আসবো। প্রচন্ড খিদে পেয়েছে তো, কিছু খেতে হবে তো, আমি যাচ্ছি আর আসছি। না নামলে ভালো হতো না? আরে এই তো একটু আগেই বললেন এসবের মধ্যে আপনার কোনো লোভ নেই। এত সস্তা পেয়ে আপনি কেনাকাটি করতে নামতে চাইছেন? ট্রেন যদি একবার ফেল হয়ে যায় তাহলে কিন্তু এই হরিদ্বারে আর যাওয়া হবে না। না না, আমি যাব আর আসবো। এই রুটি মাংস, এই ভাই রুটি মাংস, এই রুটি মাংস, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হেল্পটা অল্প সময়ের মধ্যে কেনাকাটি করে ফিরতে পারবে তো? ট্রেনটা ফেল না করলেই হয়। দুলালদা, ও দুলালদা, আরে দুলালদা চলে আসুন, চলে আসুন, ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। আরে ট্রেনটা ছেড়ে দিল বলে এত করে বললাম। ও দুলালদা চলে আসুন, চলে আসুন। মানুষ এখানেই তো ভুল করে, মুখে বড় বড় ত্যাগের কথা আর কাজের বেলায় ঠিক তার বিপরীত। আরে বিনে পয়সায় বিষ পেলেও কি খেতে হবে? আরে তাই তো ধর্মরাজ যুধিষ্ঠির বলেছিলেন, এই পৃথিবীতে সাকন্যভোজীরাই সবচেয়ে বেশি সুখী। হ্যাঁ, ওই গল্পটা আমারও জানা আছে। এই যে আমরা এত এত কিছু খাদ্য খাবার খাই, আরে শরীরের কাজে কত লাগে কতটুকু? এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে গাড়ি বাড়ি বানাই, আর চোখ দুটি বুঝলে সবই ফাঁকা। এক চিলতে জমির জন্য কত মারামারি কাটাকাটি করছি, কিন্তু চোখ দুটো বুঝলে সব ফাঁকা হয়ে যায়, সব নীরব সাক্ষী হয়ে পড়ে থাকে। আসলে মানুষ জানে না যে সে কি চায়। এই এত বড় অমূল্য জীবনটাকে খেলাঘরের পুতুল করে শেষে কিনা আস্তে ভেঙে ফেলে। এই উদ্দেশ্যহীন জীবনযাত্রার কি মূল্য আছে বলুন? এত বড় মহান জীবনযাত্রার মাঝপথে থমকে যাওয়া যে কত বড় অদূরদর্শিতার পরিচয়, তার কাকে বোঝাবো বলুন? ঠিক তাই, ঠিক তাই। বেচারার আর লক্ষ্যস্থলে যা পৌঁছানো হলো না। আরে দেখুন দেখি আবার কোন স্টেশন আসছে। যে স্টেশনে আসে আসুক, আমরা আর কেউ নামবো না। দেখলাম তো দুলাল বাবু কিভাবে লোভের বসে বশীভূত হয়ে নেমে পড়লো। মানুষ এখানেই তো ঠকছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য কেউ আর কন্ট্রোল করতে পারছে না।
চারিদিকে দেখছি সৎ সাজার প্রতিযোগিতা, সৎ আর কেউ হচ্ছে না, তাই শেষ অবধি কেউ টিকতেও পারছে না। তাই তো আমরা কয়েকজন সঙ্গী মাত্র একসাথে মহানন্দের সঙ্গে আমরা হরিদ্বারে পৌঁছাবো। অবশ্যই অবশ্যই, পেছনের দিকে তাকালে তো চলবে না। এই পেছনের সেই তিক্ত অভিজ্ঞতাই শেষ পেশ আমাদের এই পথের পথিক করেছে। সেই পথ থেকে যদি একবার পিছলিয়ে পড়ি তাহলে কিন্তু আমাদের উদ্দেশ্যটাই একদম ব্যর্থ হয়ে যাবে। দেখুন তো এটা কোন স্টেশন আসছে। Now you are in Moho. Next station is Kam. अब आप मोहर स्टेशन पर हैं। अगला स्टेशन काम। एखोनन अपनारा अचेन मोहिर स्टेशन। परोबोर्ती स्टेशन कामीर स्टेशन। तीन टाका कैमरा 1 টাকায় সোনার হার 1 টাকায় সোনার হার 2 টাকায় মুক্তোর আংটি 2 টাকায় মুক্তোর আংটি 2 টাকায় সোনার আংটি। আসুন দাদা আসুন, খুব সস্তা। 5 টাকায় সোনার হীরের হার 5 টাকায়। জলের দর আসুন দাদা আসুন। एखोनन अपनारा বলেন কি মশাই? मोहिर বলেন কি स्टेशन। মশাই? 1 টাকায় সোনার হার, 2 টাকায় মুক্তোর চুরি, 5 টাকায় হীরের আংটি, সাথে আবার 2টো সোনার আংটি ফ্রি। এ তো জলের দরে সস্তা জিনিস। কি আপনার চোখটা একদম ছানা বড় হয়ে গেছে? আরে কেনার ইচ্ছা হচ্ছে নাকি? হচ্ছে মানে আলবত হচ্ছে। আমার রঙের বিবি আবার ওসব খুব পছন্দ করে, এত সস্তায় পেলে লুফে নেবে। এই তো একটু আগেই আপনি ভিখারিকে পয়সা দিতে পারলেন না, আর সারা জীবন ব্যবসা করে শুধু দান ধ্যান করে শুধু অর্থ কামিয়েছেন, একটু প্রকৃত সুখ পাননি। আর ছেলে মেয়েদের উপর ব্যবসার দায়িত্ব দিয়ে এবার এ পথে বেরিয়ে পড়েছেন। না মানে আসলে এত সস্তায় পেলে আমার স্ত্রী পুত্র কন্যা সত্যি আমাকে ভালোবাসবে। তাহলে এই হরিদ্বারের পথে পা বাড়ালেন কেন? এ পথে না হলে তো এত সস্তায় এত সোনা মুক্ত হিরে সংগ্রহ করতে পারতাম না। একটু বেশি করে কিনে নিতে পারলে ব্যবসার কাজেও লাগবে। আরে এটাই তো পরীক্ষা মোহন বাবু। থামুন তখন ওসব পরীক্ষা পরের কথা। আমি জলদি কিছু কেনাকাটা করেই চলে আসবো। ও দাদা দাঁড়ান আসুন। সে কি মশাই, এসব কিনে আপনি দেবেন কাকে? যাচ্ছেন তো হরিদ্বারে। কি বললেন? হরিদ্বারে আমি যাব না। যেতে হয় পরের গাড়িতেই আমি যাব। ভুল করছেন আপনি। এ ট্রেন সে ট্রেন নয়। এই ট্রেন প্রত্যেকের জীবনে মাত্র একবার আসে। আপনি যদি এই ট্রেন ফেল করেন তাহলে 50,000 বছরের জন্য আপনি আবার অপেক্ষা করতে হবে, আবার সেই জন্ম মৃত্যু সুখ দুঃখের ছকে পড়তে হবে। তাই আপনাকে অনুরোধ করছি, আপনি এই ভুল করবেন না। শান্ত মশাই, তখন থেকে শুধু আপনি বকবক করে যাচ্ছেন। আরে মশাই, আপনার পয়সা নেই বলে কি অন্য কারো পয়সা নেই? এই জেনে রাখুন, এখানকার সামান্য কেনাকাটা সম্বলটুকু আমার নিশ্চয়ই আছে। আহা, আপনি রাগ করবেন না। আরে কিছুক্ষণ আগেই তো আপনি বললেন ভিখারিকে পয়সা দিতে পারেননি, এখন বলছেন টাকা আছে। মোহের বশে আপনি পাগল হয়ে গেছেন। আপনি বোধহয় পাগল হয়ে গেছেন। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি বলছি তো। আমার মাত্র কয়েকটা গয়নাগাটি কেনাকাটা করেই জলদি আমি চলে আসবো। এই মুক্তোর চুরি, এই হীরের আংটি, একটু দাঁড়াও।
হায় রে হায়, এত করে বুঝালাম, কেউ শুনলো না, কিছুতেই শুনলো না। দেখুন দেখুন, আপনারা কিন্তু ভুল করবেন না, তাহলে কিন্তু আমি বড় একা হয়ে যাব। না না না, আমরা কেউ নামবো না, আমরা নামবো না। আপনার মাথা খারাপ হয়েছে? চোখের সামনে দেখতেছি, মুখে বড় বড় সব তত্ত্ব কথা, বাস্তবে তার রূপ দান বড়ই কঠিন। দেখলেন তো চোখের সামনে কিভাবে সব পতন হয়ে যাচ্ছে। সারা জীবন এত কষ্ট করে, এত ত্যাগ স্বীকার করে আমরা হরিদ্বারের উদ্দেশ্যে রওনা দিয়েছি, আর সামান্য ভুলের জন্য কিভাবে পতন হচ্ছে। প্রিন্সিপালের অভাব। ঠিকই বলেছেন, আদর্শের উপর দাঁড়িয়ে থাকা খুবই কঠিন। কথায় আছে না, বেহুশ ভাবে চললে পরে তহবিলের মাল হবে চুরি, আগে গিয়ে শিখে নাও রে গরুর কাছে দোকানদারি। জীবনে চলার পথে প্রতিটি মানুষের উচিত যে কোনো একটা আদর্শকে মেনে চলা। শৃঙ্খলা ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না। এই পৃথিবীটা ঘুরছে একটা নির্দিষ্ট কক্ষপথে, সূর্য চন্দ্র প্রত্যেকেই, কিন্তু শুধু এই পৃথিবীর সৃষ্ট মানুষ কোনো আদর্শকে মানতে চায় না। আদর্শই মানুষকে মনুষ্যত্ব থেকে দেবত্বে পরিণত করে। বাহ, আপনি তো অনেক কিছু জানেন দেখছি। জানতে একদিন সবাইকে হবে। আমরা যেদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব, সেই পৃথিবী একদিন বেদের পৃথিবী হবে। সেদিন প্রত্যেকটি বাড়ি হবে এক একটি হরিদ্বার ক্ষেত্র, পবিত্র তপবনের মতো। তার স্নিগ্ধ শীতল ছত্র ছায়ায় বিশ্বের প্রতিটি মানুষ হয়ে উঠবে পবিত্র ফুলের মতো, আর স্বর্গ এসে হাজির হবে মানুষের দোরগোড়ায়। যা হয় হোক, আমরা যখন একবার ট্রেনে উঠে পড়েছি, তখন আর পেছনের দিকে তাকানোর কোনো অবকাশ নেই। আগে আমাদের প্রায়শ্চিত্ত হোক, ভবিষ্যতে যা হবে তা আগামী জেনারেশনের জন্য। ততদিন আমরা কেউ টিকব না। দেখুন দেখি আবার কোন স্টেশন আসছে। আর আগে থেকেই কিন্তু বলে দিচ্ছি, আমরা কয়েকজন মাত্র আছি, কি হয় হোক, কি বিক্রি হয় হোক, আমরা কিন্তু কেউ নামবো না। না না না, আমরা কেউ নামবো না। Now you are in Kam station. Next station is Joash station. अब आप काम स्टेशन पर हैं। अगला स्टेशन जोश है। एखोनन अपनारा अचेन कामीर स्टेशन। परोवर्ती स्टेशन जोश स्टेशन। কামিনী বাবু, কামিনী বাবু, আরে ও কামিনী বাবু। হ্যাঁ বলেন, এ আবার কোন স্টেশন আইলো? সব সুন্দরী সুন্দরী পরিগর নাচন কদম দেখতেছি। কামের স্টেশন। শুধু তাই নয়, ওদের কাছে যে যা কামনা করে সে তাই পায়। ওরা একাধারে গৌরী, আবার একাধারে হচ্ছে রুদ্রকালী। কোন কি? তাইলে তো নামতেই হয়। সে কি? এই বললেন সারা জীবন অর্থ কামিয়ে, বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স করে অমূল্য জীবন অপচয় করেছেন। স্ত্রী পুত্র পরিজন কেউ কারণ নয়, এত করেও কেউ আপনাকে মান দেননি।
হ্যাঁ গো, তো কল্পতরু দেখতেছি, হ্যাঁ গো কাছে যাইলে নিশ্চয়ই কিছু সমাধান পাওয়া যাইব। সমাধান? আপনার মধ্যে মায়ামোহ সব আমি দেখতে পাচ্ছি। প্রথম আপনাকে যখন দেখেছিলাম, দেখে মনে হয়েছিল আপনার মতন একজন কামুক প্রকৃতির মানুষকে দেখে মনে হয়েছিল সমাধান। আরে আমার ব্যাপারটা একটু বোঝেন, আমার ব্যাপারটা একটু বোঝেন। ওরা কেন ডাকতেছে, একটু হই না আসি। আপনিও চলেন না, যাই। না আমি যাবো না। আরে দরকার হয় আপনি যান। দেখলেন তো আগে দুজন নামতেই কিভাবে ট্রেনটা ছেড়ে দিল। চলেন না, আপনিও চলেন, চলেন আপনিও। আরে না 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 না, আমি যাবো না, আপনি যান। আসেন। যান যান, আপনি যান, আমি যাবো না, যান। ঠিক আছে, আমি একাই নামতেছি। সুন্দরী, ও সুন্দরী, খাড়াও খাড়াও খাড়াও, আমি আইতেছি। সুন্দরী খাড়াও। কামিনী বাবু, কামিনী বাবু, হায় রে, ট্রেন ছেড়ে দিল রে। কাকে বুঝাবো, কাকে বুঝাবো এই পরম সত্যটা? আমি তো আর কারো গার্জিয়ান নই। ওদের তো উচিত ছিল আগে থেকেই জেনে বুঝে এ পথে পা বাড়ানো। সারা জীবন সংসার ধর্ম করে ভোগ বিলাসিতায় জীবন অতিবাহিত করেছে। কোনো কাজে কোনো কারণে বৈরাগ্য জেগেছিল, তাই বেরিয়ে পড়েছিল। মাঝে মাত্র একটা স্টেশন, কিন্তু ভুলেও কিন্তু নামবেন না। না না না, এই কথা আপনি ঠিকই বলেছেন। আমি তো আর ওদের মতো আনকালচার নই। আমি বহু ঘাত প্রতিঘাত তার মধ্য দিয়ে দুঃখ কষ্ট বেদনার পথ অতিক্রম করে এ পথে পাড়ি দিয়েছি। বেশ বেশ ভালো করেছেন। কত মানুষের প্রাণ নিয়েছি, কত জনের সাথে বিশ্বাসঘাতকতা করেছি, আর সেসব দিন না পৌঁছতে পারলে আমার জীবনের প্রায়শ্চিত্ত হবে না। বাহ বাহ, শুনে খুব খুশি হলাম। আমি জীবনে শুধু রাজনীতি করিনি, বহু দর্শন, বহু মতবাদ, বহু ধর্মগ্রন্থ পাঠ করেছি। বুদ্ধদেবের মতো জীবনের চরম পরিণতির কথা উপলব্ধি করেই এ পথে পা বাড়িয়েছি। আমাকে নিয়ে আপনার কোনো টেনশনের কারণ নেই। বাহ বাহ বাহ, আপনাদের মতো বিচক্ষণ বুদ্ধিজীবীদের এই সমাজে প্রয়োজন। আজ যারা শুধু ফোকলা সংস্কৃতি আর বস্তা পচা রাজনীতি করছে, তাদের উচিত আপনার মতো উচ্চাকাঙ্ক্ষী মানুষের কাছ থেকে কিছু শেখা। আমি অনুভব করেছি, আজ না হোক একদিন না একদিন এ পথে সবাইকে একদিন আসতে হবে। এমনকি আজ যারা ফুটপাতে বাস করছে তাদেরকেও একদিন এই জন্ম জন্মান্তরের ছক অতিক্রম করে এই পথে আসতে হবে। আজ যারা 10-20 তলায় জীবনযাপন করছে, মহাসুখে ভাবছে হাম ক্যা হে, হাম কিসি সে কাম নেহি, তাদেরকেও এই একই পথে আসতে হবে। নান্য পন্থা এছাড়া আর অন্য কোনো পথ নেই। দেখুন দেখুন দেখি আবার কোন স্টেশন আসছে।
station. Next station is Haridwar station. अब आप यश का स्टेशन पर हैं। अरे दादाजी, अगला स्टेशन हरिद्वार है। दादाजी, अरे दादा এসে গেছে। দাদা আমরা সারা রাত জেগে কয়েকশো লোক হরিদ্বার স্টেশন এসে গেছি। দাদা এসে গেছি। ফুলের বালাগুলো নিয়ে এসো। দাদা আসছেন, দাদা আসছেন। আসুন 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 দাদা, একটু নেমে কথা বলে যান। আর তো দেখা হবে না, ট্রেন এখানে অনেকক্ষণ থামবে। এই একটু 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 অন্তত কথা বলে যান। না ভাই, এই দেশের শাসনভার, দায়িত্ব, কর্তব্য সব তোমাদের হাতে তুলে দিয়েছি। এবার তোমরাই সবকিছু দেখাশোনা করো। আমরা ফুলের মালা এনেছিলাম, একটু 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 নামলে একটু শ্রেষ্ঠতাটুকু নিবেদন করতে পারতাম। আর মায়া বাড়িয়ে লাভ কি ভাই? মায়া বলছেন কেন স্যার? হ্যাঁ দাদা, আপনার জন্য তো আমরা, আপনার কত নিয়ারেস্ট ক্যাডার আমরা। আপনারা চিরদিনের মতো আমাদের ছেড়ে চলে যাবেন, এটা আমাদের শেষ পুষ্পার্ঘ। সারা জীবন দাদা আসুন আসুন, সারা জীবন আপনার ছায়াসঙ্গী হয়েছিলাম, এটুকু আপত্তি করবেন না। আসুন না আসুন না আসুন না, নামুন না। না 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 না, আমি কোনো মতেই নামবো না। আমি কোনো মতেই নামবো না। নামলেই ট্রেন ছেড়ে দেবে, নামলেই ট্রেন ছেড়ে দেবে। তোমরা বরং জানলা থেকে মালা, তোমরা বরং জানলা থেকেই মালাটি দাও, আমি অন্তর থেকে গ্রহণ করব। তা হয় না স্যার, তা হয় না স্যার। হ্যাঁ চল না, আপনি আমাদের দেশ বরণ্য নেতা, জানালা থেকে মাল্যদান করে আপনাকে অপমান করতে চাই না। একটু নামুন না, পরের ট্রেনে যাবেন। ওসব তোমরা বুঝবে না। আপনি নামুন দেখি, আপনি নামুন দেখি, কয়েক হাজার লোক আপনাকে দেখার জন্য অপেক্ষা করছি। প্লিজ প্লিজ একটু নামুন, প্লিজ একটু নামুন, প্লিজ। এই যশ খ্যাতি সবই তো আপনারই প্রাপ্য। আসুন আসুন না, এই সম্মান আপনারই যোগ্য। বুঝলাম বুঝলাম বুঝলাম। দুলালো, আর কোনোদিন আপনারা, আপনি দয়া করে আর কোনোদিন তো দেখা হবে না। একটু নামুন, একটু নামুন, একটু নামুন। দাদা আসছে, দাদা আসছে, সরে যাও সরে যাও সরে যাও, রাস্তা ক্লিয়ার করে দাও, রাস্তা ক্লিয়ার করে দাও। দাদা আসছে, দাদা আসছে, দাদা আসছে রে। আর তো দেখা হবে না, একবার 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 নামিয়ে দিই। দাদাকে হাত ধরে ট্রেনে নামিয়ে নাও রে, এখনো এক্ষুনি আমরা ট্রেনে তুলে দিতে হবে। বিবেক বাবু, আমি আসছি। এত করে যখন বলছে একটু নামবো, দেখা করে চলে আসছি। আরে আপনিও নামুন না। না না না, আমি নামবো না। আমার কিছু বলার নেই, আমার যা বলার আমি বলে দিয়েছি। আপনি যা ভালো বুঝেন তাই করুন। আমি শুধু একটা কথা আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি, বুদ্ধি নাশা প্রণশ্যতি, বিনাশকালে মানুষের বুদ্ধি ভ্রষ্ট হয়। দেখছেন তো অবস্থা, এরা নাছোর বান্দা। আপনি তো একটু নামতেই পারতেন। দাদা নামুন, দাদা নামুন। আমি নামতে রাজি, আমি নামতে রাজি নই। যাই, একটু ঘুরে আসি। এখানে ট্রেন 10 মিনিট দাঁড়াবে। হায় হায় হায়। এই দাদা এসে গেছে, দাদা এসে গেছে, দাদা এসে গেছে। শঙ্কর বাবু, আরে দাদা আপনি চলে যাচ্ছেন? দাদা হায় হায় রে, এ কি সর্বনাশ হলো আমার। আপনারা আমার এ কি সর্বনাশ করলেন। আমার আর হরিদ্বার পৌঁছানো হলো না। সাধের জন করিলি না যতন, ওরে ভবের মানুষ পেশাধের জন করিলি না যতন, সোনা ফেলে রাঙ্কুরালি সবই তো ভুলিয়া গেলি, ওরে ভবের মায়াতে ও মন পাখি সবই তো ভুলিয়া গেলি।
সাধের জনম করিলি না যতন, সাধের জনম করিলি না যতন, সোনা ফেলে রাঙ্কুরালে সবই তো ভুলিয়া গেলি, ওরে ভবের মায়াতে। দাদা দাদা, হায় রে অদৃষ্ট, আমার সব চেষ্টাই ব্যর্থ হয়ে গেল। শেষ অবধি আমি একা রয়ে গেলাম। হায় বিধাতা, একে একে সব লোভের স্টেশন, খাবের স্টেশন, যশের স্টেশনে নেমে পড়ল। চোখে দেখেও কেউ শিক্ষা নিল না, একনিষ্ঠ ভাবে কেউ থাকতেও পারল না। সারাক্ষণ আমাকে শুধু বড় বড় ডায়লগ শুনিয়ে গেল, আর নিজেরা সব স্টেশনে নেমে পড়ল। যখন সবাইকে আমি একে একে সবাইকে দেখেছিলাম, আমি খুব খুশি হয়েছিলাম। কারো লক্ষ্য স্থির ছিল না, কারোই লক্ষ্য স্থির ছিল না। মাঝপথে সবাই একে একে স্টেশনে নেমে পড়ল। আপনারা দেখলেন তো আপনারা, এইভাবে প্রত্যেকটি মানুষ জীবনের ভুল পথে এগিয়ে চলেছে। জীবনে চলার পথে আমি জীব বিবেকের প্রতিনিধি হয়ে বলে যাচ্ছি, হরিদ্বারে পৌঁছানোর আগের মুহূর্তে আমি সবাইকে সজাগ করে যাচ্ছি, আপনারা এই ভুল কখনো করবেন না। এই যুগের যুগত্রাতা ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ চলেন এই পথের পথ প্রদর্শক। তিনি হচ্ছেন এই পথের কান্ডারী, কলিযুগের শেষ অবতার। সবাইকে তিনি কুল দিয়েছেন, সবাইকে পরপারের জন্য শেষ সুযোগ দিয়েছেন।